শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নবদুরাশায় আগে চলে যায়, নবদুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। নমস্কার, আজ 22শে শ্রাবণ। আমাদের প্রাণের কবি, মনের কবি, আমাদের রবি ঠাকুরের আজ প্রয়াণ দিবস। 1941 সালের 7ই আগস্ট, বাংলায় 22শে শ্রাবণ। এই দিনই তিনি তার নশ্বর দেহ ত্যাগ করে অনন্ত লোকের পথে যাত্রা করেছিলেন। তার এই প্রয়াণ দিবসে প্রথমেই আমি আমার মনের অন্তঃস্থল থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আজকের দিনে তার নশ্বর দেহ আমাদের ছেড়ে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু তিনি তার সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে অবিনশ্বর হয়ে আছেন। মানব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার অবাধ বিচরণ ছিল। কবিতায়, গল্পে, গানে, উপন্যাসে, নাটকে, প্রবন্ধে, সমাজ দর্শনে, রাষ্ট্র দর্শনে, চিত্রকলায়, সব জায়গাতেই তিনি তার ছাপ রেখে গেছেন। তাই তো তিনি খুব সহজেই বলতে পেরেছেন, কে বলে যাও যাও, আমার যাওয়া তো নয় যাওয়া। সত্যিই তো, ওনার যাওয়া তো যাওয়া নয়। বাংলা গদ্য সাহিত্যে তিনি কিছু কিছু ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন বা স্রষ্টা ছিলেন। যেমন বাংলা ছোট গল্পে তিনি ছিলেন স্রষ্টা। বাংলা গদ্যের আধুনিকীকরণে তিনি ছিলেন পথপ্রদর্শক। তার নোবেল জয় একটি প্রাদেশিক ভাষাকে বিশ্ব সাহিত্যের আঙিনায় এনে দাঁড় করিয়েছিল, স্থান দিয়েছিল। সাধারণ ব্যক্তিগত চিঠি যে কি অনবদ্য হতে পারে তার ছিন্নপত্র সৃষ্টির আগে আমরা কিন্তু জানতাম না। আবার তিনি জাতীয়তাবাদী চেতনায় ভারতবাসীকে উজ্জীবিত করেছিলেন। তার গান, উপন্যাস, কবিতা সেই সময় জাতীয়তাবাদী আন্দোলনে এক প্রেরণা জুগিয়েছিল। তবে তিনি জাতীয়তাবাদের সাথে সাথে আন্তর্জাতিকতাবাদেও বিশ্বাস করতেন। তিনি জাতীয়তাবাদের পথ ধরে আন্তর্জাতিকতাবাদের উত্তরণের কথা বলেছিলেন। দেশ কালের গণ্ডি ছাড়িয়ে তিনি নিজেকে বিশ্ব মানব মনে করতেন এবং আমাদেরও সেই শিক্ষা দিতেন। আসলে হিটলার, মুসোলিনির এই উগ্র জাতীয়তাবাদের তিনি ভীষণভাবে বিরোধী ছিলেন। তিনি বলতেন, জাতিকে ভালোবাসো, সেই সঙ্গে অপর জাতিকেও সম্মান করতে শেখো। জাতিতে জাতিতে শত্রুতা, এটা তিনি মেনে নিতে পারতেন না। তাই তো তার গান, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। তার এই গানে তিনি দেশমাতৃকার মধ্যে বিশ্ব মায়ের ছায়া দেখেছিলেন। আবার গভীর জীবন তৃষ্ণা বোধের থেকে তিনি লিখেছিলেন, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি জীবনে অনেক আঘাত পেয়েছিলেন, অনেক মৃত্যু শোক পেয়েছিলেন, অনেক প্রিয় মানুষ
তার জীবদ্দশায় তাকে ছেড়ে অমৃতলোকে যাত্রা করেছে। যেমন তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবী, স্ত্রী মৃণালিনী দেবী, ছোট পুত্র সমীন্দ্রনাথ, কন্যা বেলা সহ আরও অনেকেই তার জীবদ্দশায় তাকে ছেড়ে চলে গিয়েছে। গভীর শোকে তিনি পাথর হয়ে গিয়েছিলেন, কিন্তু আবার নিজের উপলব্ধি করে তিনি করেছিলেন যে এই পৃথিবীতে কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকে না। পৃথিবীর নিয়মেই চলে সব কিছু। সূর্য ওঠে, অস্ত যায়, মানুষ, পৃথিবী, প্রকৃতি সব কিছু তার নিজের নিয়মে বহমান। এই উপলব্ধির থেকেই জন্ম মৃত্যুর মধ্যে তফাৎ দেখেছিলেন তিনি খুব সামান্য। তাই তিনি লিখতে পেরেছিলেন, মরণরে তুহ মম শ্যাম সমান। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, তাই 22শে শ্রাবণ হেলে আমাদের মন হয় ভারাক্রান্ত। আমাদের সাথে সাথে প্রকৃতিও যেন এই দিন অশ্রুসিক্ত হয়। তারপরেই আবার তার সৃষ্টির মাঝে আমরা তাকে খুঁজে পাই। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নমস্কার।